গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তারাপীঠের। তো এখানটায় দেখো, এই যে আমাদের পুকু সোনা, আর এই যে বাবিন আর আমরা তিনজন এখানে রয়েছি। পাপা পাপা, দিদিভাই নাকে হাত দিবি না কিন্তু। আর ওখানে বেড পুরো ফাঁকা। ওখানে মানে বাবা মা দিদি তিনজনে চলে গেছে পুজো দিতে, আর আমরা তিনজনে রুমে রয়ে গেছি, যেহেতু আমি পুজো দেবো না। আর এই দুটোকে আমার হেফাজতে। তো আমরা তিনজন ঘুমাচ্ছি, আর মানে আমি উঠেছি আবার গিয়ে শোবো। তো ভাবলাম সকালটা তোমাদের সাথে শেয়ার করি। বাইরে এখনও বাইরের মুখই দেখিনি। আর ওরা তিনজন পুজো দিয়ে আসুক, ওরা খুব সকালে চলে গেছে। দিদি তো 3টে পরে গেছে, মা ওরা তার পরে। দিদি যেহেতু ফোন করেছিল, যাই হোক। তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আর সেটা হলো, কালকে রাত্রে ভীষণ সারপ্রাইজ হয়েছে, অনেক রাত্রে আমরা সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু ঘুমের মধ্যে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন একটু রেস্ট করা যাক। কিছু বলবে? লাইট অফ করো। হ্যাঁ, ওই একটাই বক্তব্য। তো দেখো বন্ধুরা, আমরা ফার্স্ট টাইমে কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি কঙ্কালীতলা। তো এখানে ওনারা আমাদেরকে ডাকতে এসেছিলো নাচের জন্য। তো মা বলছিল যে ডাকছে, চল তোরা নাচ করবি, আমি দেখবো। তো আমি বললাম যে না, আমাদের নাচের কোনো ইচ্ছা নেই, তো ঘুরে দেখো। তো কঙ্কালীতলায় ফার্স্টে কিন্তু আমরা এখানে মার্কেটিংয়ের এখানে চলে এসেছি। তো বাবা ভীষণ আনন্দ করছে, দিদি ওই ফার্স্ট টাইম দেখছে, ওদের খুব ভালো লাগছে। তো এখানটায় দেখো একটা নতুন জিনিস দেখায়। এই হারগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো পুরোটাই মাটির উপরে, সেই কারণে আর কিনলাম না। যদি ভেঙে যায় পয়সাটাই বেকার, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা গেলে কখনো ট্রাই করতে পারো। তো আমি তো নিইনি। তো এখানটায় শুধু কেনাকাটা এগুলো দেখা হচ্ছে। তো কী নিয়েছি এখান থেকে সেটাও তোমাদেরকে বলবো। তো এখানে নাচটা দেখো, সাঁওতালি নাচটা এখানে আর সোনাঝুরি হাটে দুটো জায়গায়। তো দিদি ভাবছে মানে ফটো তুলবো, না ফটো তুলছি না, আমি ভিডিও করছি, ওকে বলছিলাম। তো ওরা এখানে ড্রেস দেখছিল। তো আমি বললাম এখানে সময় নষ্ট না করে চল, আমরা সোনাঝুরি হাট থেকে কিনতে পারবো। তো এখান থেকে কিছু কেনা হয়েছে টুকিটাকি, তো সেগুলো নিয়েছি এই সামনের দোকানটা থেকে। এখন বেরোবার মুখে ওই ছেলে যাচ্ছে, ওখানে যে পুকুরটা আছে জলটা মাথায় নিতে হয়। বললাম তোরা জলটা মাথায় নিয়ে বেরিয়ে আয়, কারণ আমাদের হাতে সময় কিন্তু বেশি না, আরও সময় ওখানটায় কাটাতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাচ্ছে, এখন রওনা দিই। তো রওনা দিয়ে ফার্স্টে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে শান্তিনিকেতনে। তো এইখান থেকে শুরু। এই গাছটা কী গাছ তোমরা জানলে কমেন্ট করে জানিও, আমার চেনা না। ফুলটা অসাধারণ লাগছে। তো আমি বেশি ভিডিও করিনি, এই যে আর্ট কলেজ এটারই ভিডিও করছিলাম। মাটি ছুঁড়ে ছুঁড়ে ওরা যে আর্টটা বানিয়েছে, সেটাই মানে গার্ড আমাদেরকে বলছিল, আর আমরা ছেলেকে বলছিলাম বাবা এখানটায় তোকে আসতে হবে, আমাদের স্বপ্নটাকে সত্যি করতে হবে, এরকম তোকেও কিন্তু আর্টের জন্য এখানটায় আসতে হবে, তোর সাথে আমিও যাতে আসতে পারি, এটা আমার গর্ব। এটাই ওকে বলা হচ্ছিলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো এখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি সোনাঝুরি হাট। তো দেখো তখনও হাটটা পুরোপুরি বসেনি, এত ভিড় আর কি গরম ছিল ধারণার বাইরে। তো এখানে এসে তো আর কি কাজ, ওই নাচ আর মানে এইসব কেনাকাটা। তো এখানে আমরা কিছু কিনছিলাম, বাড়ির নাম দেখে এখানে বলা হচ্ছিল ওনারা বানিয়ে দেবে নাম দিয়ে, টাইম লাগবে। তো এগুলোই দর কষাকষি হচ্ছিল, মনের মতন হচ্ছিল না, তাই নিচ্ছিলাম না। দিদিও দেখছিল, মাও দেখছিল, আমিও দেখছিলাম, আর আমার ছেলে বলছিল মাম্মা একটা এই সবজি টবজি কাটার জন্য এই চপারগুলো একটা নিয়ে নাও। তো ভাল লাগছিলো। তো দাদা ভাই বারণ করেছিল বলে আর নেওয়া হয়নি। এখানটায় একটু রেস্ট, মানে গরমে রেস্ট, একটু ঠান্ডা কিছু খাচ্ছি। মা বক বক করছে, এত বড় মার্কেট ঘুরতে হয়নি। আমি বলছি গরমে তুমিই তো বলছো। মা বলছে আমি কি বলছি, চল তবু ঘুরবো। মার এই শাড়িটা পরে না ভীষণ গরম লাগছিলো, অ্যাকচুয়ালি কালো কালারের পড়েছে তো সেই কারণে। তো এখান থেকে বেশিক্ষণ টাইম আর কাটাবো না, কারণ আমাদের রুমে যেতে হবে। তো এই বেরিয়ে পড়ছি, এই সূর্যটাকে ভীষণ ভালো লাগছিলো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর রুমে যেতে হবে কথাটা কেন বলেছি জানো তো, তোমাদের তো বলাই হয়নি। আমরা আসার পর কিন্তু রাত 11টায় সারপ্রাইজ দিতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। সে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখিয়েছে, আর আমাদেরকে বলেইনি সে আসছে, পুরো সারপ্রাইজ দিয়েছিল। তো রাত্রেবেলা ঘুমের চোখে একটু দেখে আবার শুয়ে পড়েছিলাম, সে আলাদা রুম নিয়েছিল। তো এখানটায় চলো কিছু টুইস্ট আছে দেখো। এ কিন্তু বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি, এ প্রথমে তাকিয়েছিল, এই যে ব্যাটা বুঝতে পেরে এবার হেসে দিল। তো এখানে টুইস্ট আছে বলেছি, এই দেখো হা করে একজন ঘুমাচ্ছে, সামনে বাবা আছে, মায়ের অবস্থা দেখো, পাশে আমার দিদি আছে, আর এই যে পাপা দেখাবার চেষ্টা করছে, দিদিভাই হা করে ঘুমাচ্ছে।
এত গরম কি আর করবে, হা করা ছাড়া এদের উপায়ই ছিল না। একমাত্র গাড়িতে ড্রাইভার দাদা আর আমি আর ছেলে এই তিনজনেই জেগেছিলাম, আর সবাই ঘুমাচ্ছে, আর কি বলবো। তো ফাইনালি আমরা ঘুরে এসেছি, আর প্রচুর কেনাকাটা হয়েছে সবারই, সেগুলো আর এখানে শেয়ার করবো না, বাড়ি গিয়ে শেয়ার করব। আর গরমে দেখো গাড়িতে বিভৎস গরম, চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আজকে একটু বেরোবো, কারণ কালকে চলে যাব। তো তার আগে একটু ফুচকা টুচকা খাবো, এগুলো করবো। তো কী কী কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো সবার জন্যই কম বেশি অনেক কিছু নেওয়া হয়েছে। তো সবার অবস্থা তোমরা দেখেছো, গাড়িতে সবাই ঘুমাচ্ছিল, আমি জেগেছিলাম। তো এখন চোখে মুখে জল দিয়ে নিই, আর নিচে যাবো কিছু খাওয়া দাওয়া করতে।